একটা সংগঠন ফর্মে যাক। তো সংগঠন ফর্মে যাক এই চিন্তা থেকেই আমরা আসলে পরে চিন্তা করলাম, ঠিক আছে আমরা একটা সংগঠন কেন করি না, কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা আস্তে আস্তে চিন্তা শুরু করি। এবং আমাদের আত্মপ্রকাশ হয় গত বছর নভেম্বরের 1 তারিখ চট্টগ্রামে। আমাদের ওইটা ইন্টেনশনই ছিল যে আমরা কেন্দ্রের বাইরে যে কোনো কিছু করব। চট্টগ্রামে আমাদের আত্মপ্রকাশ, এখানে আমরা অনুষ্ঠান করতেছি। ঢাকায় আমাদের তেমন বড় কোনো অনুষ্ঠান হয় নাই। ঢাকায় আমাদের কার্যক্রম আছে কিন্তু তেমন বড় কোনো অনুষ্ঠান হয় নাই, তেমন কোনো কিছু আমরা করি নাই। আমাদের কথা হচ্ছে আমরা আসলে বিকেন্দ্রীকরণ যেটা বলি সেটা অ্যাকচুয়ালি করতে চাই। আমরা সেটা শুধুমাত্র ঢাকায় ওই শাহবাগ কেন্দ্রিক একটা পূজা করা, একটা ভক্তিভিত্তিক যে চর্চা, সেটার বাইরে আসতে চাই। তো সেই জায়গা থেকেই আমাদের এই আজকের আলোচনার সিলসিলা। পরবর্তীতে যখন আমরা চিন্তা করলাম আসলে আমরা সাংস্কৃতিক সংগঠন থাকবো নাকি আমাদের আমাদের ভিতরে এরকম আসছিল যে আমরা আসলে কোনো পার্টি হবো কিনা, কোনো দল করবো কিনা। তো শেষ পর্যন্ত আমরা সাংস্কৃতিক সংগঠন হিসেবে রয়ে গেছি এবং আমরা মনে করি এটাই থাকবো। আমরা সাংস্কৃতিক ভাবে কালচারের নানা পলিটিক্যাল নানা বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি, কাজ করতে পারি, সেটাও আমাদের চলতে পারে। আমরা পলিটিক্যালি কনসাস, কিন্তু আমরা কোনো নির্দিষ্ট দলকে সাপোর্ট করবো না। তো এই ব্যাপারে আমাদের কিছু ট্যাগও আছে। আমাদের হচ্ছে বাম ট্যাগ দিয়েছে অনেকে। নাইম ভাই এখানে আছেন কিনা, উনি আমাদের দেখলাম ওই দিনও কমেন্টে বাম বলতেছেন। তো এরকম আছে আমাদের অনেকে ভুল বুঝেন। এটা আমি মনে করি না যেটা ওনার ত্রুটি বা কিছু, ওনারা আমাদের ভুল বুঝেন। আমাদের সাথে মিশলে বুঝতে পারবেন যে আসলে আমরা কোনো নির্দিষ্ট ঘরানার না। আমাদের ভিতরে যেমন বাম আছে, আমাদের যেমন ডান আছে, মধ্য আছে, সবই আছে, আমরা সবই নিতে পারি। শুধুমাত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা থাকবে, জুলুমে, আমাদের একটা ট্যাগলাইন হচ্ছে জুলুমের বিরুদ্ধে অনন্ত লড়াই। তো মজলুমের পক্ষে যারা যারা আছে আমরা তাদের পক্ষে, আমরা তাদের পাশে, তারা আমাদের পাশে। ঠিক আমাদের অবস্থান এটাই। তো যখন চিন্তা করলাম যে আসলে সাংস্কৃতিক বোঝাপড়া নিয়ে একটা আলোচনা এরকম করব, ওই সময় মহেশ ভাইয়ের কথা চিন্তা করতেছিলাম আমরা। তো পরে আমরা আসলে বুঝতে পারছিলাম না যে কার মাধ্যমে কিভাবে যোগাযোগটা করা যায়। ইমরুল ভাইয়ের কথা চিন্তা করতেছিলাম। তো ওই সময় আমাদের স্যার, আমাদের সরাসরি শিক্ষক কাজী নাসিমুল আমাদের সাথে এই বিষয়ে আমরা পরামর্শ করি এবং ওনাকেও দাওয়াত দিই। তো দাওয়াত দেওয়ার পরে বলি যে আমরা এটা তো দাওয়াত দিতে চাচ্ছি মহেশ ভাইকে, ইমরুল ভাইকে, কিভাবে করা যায়। তো উনি আমাদেরকে এই বিষয়টা হেল্প করছেন। তো এরকম শামীম ভাই আমাদের এই যে গ্রাফিক্সের কাজ করে দিয়ে হেল্প করছে। আমাদের এইভাবে সবাই আসলে টুকটাক হেল্প করে এই পর্যন্ত আমরা আজকে অনুষ্ঠানটা দাঁড় করাইতে পারছি। এবং অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অতিথিদের কাছে, ওনারা কষ্ট করে আসছেন। এছাড়া আসলে আমরা যদি কালচার নিয়ে কথা বলি, ওনারাই মূলত আলোচনা করবেন। আমি কালচার নিয়ে আসলে ওইভাবে বিশেষ কিছু বলতে চাই না। আমি মনে হয় অতটা বলতেও পারবো না, তবে আমার ছোট একটা বোঝাপড়া বলতে পারি। আগে এক সময় মানে একটা সময় তো বাঙালিদের এরকম একটা ব্যাপার ছিল যে মুসলমান আবার বাঙালি হয় নাকি, বাঙালি হলে সেই হিন্দু হবে। এটা ছিল আমাদের কলকাতার দাদাদের একটা রকম ধারণা। তো ওই ধারণা থেকে আমার মনে হয়, আমি ধারণা করি এই যে মুসলিম ইনস্টিটিউটে আমরা বসে রয়েছি, বঙ্গীয় সাহিত্য পরিষদ, এই ব্যাপারগুলো আসছে যে যেহেতু বাঙালি মানেই হিন্দু, অতএব মুসলিমদের বাঙালি হইতে হবে, তারাও বাঙালি হওয়ার চিন্তা করছে। ওই জায়গা থেকে এরকম ইনস্টিটিউশন হয়েছে। এটা ঔপনিবেশিক আমল, পাকিস্তান আমল যদি বলি। এবং পাকিস্তান আমল হওয়ার পরে তখন মনে হয় মুসলিম ইনস্টিটিউট গুলো যদি মানে মুসলিম বিষয়ক কালচারাল ইনস্টিটিউশন গুলো মনে হয় একটু বেশি হয়ে গেছিল। ওই সময় লোকজন চিন্তা করলো না আসলে মুসলমান হয়ে চলবে না, বাঙালিদের হইতে হবে সেকুলার। এই সেকুলারের দিকে উঠেছি বা এই ধরনের প্রতিষ্ঠান একেবারে মানে একদিক ওই দিক এই দিক এইটাই চলতেছে। কিন্তু ঠিক বাংলাদেশকে সম্পূর্ণ ধারণ করে, নট অনলি বাঙালি, বাঙালির মাঝে, বাঙালি ছাড়াও এই বাংলাদেশে আরো বেশ কিছু কালচার আছে, সেইগুলো সহ ইনক্লুসিভ একটা ব্যাপার যদি আমরা চিন্তা করি, সেটা এখনো চিন্তা করা হয় নাই আমার ধারণা। আমার মনে হয় আমরা এখন সেই চিন্তাটা করতে পারবো। এই বিষয়ে আবুল মনসুর আহমেদের লেখাপত্র আমি বেশ ভালো মনে করি, প্রমিনেন্ট। তো সেই বিষয়ে আলোকপাত আমি আর করবো না, আমার বক্তারা আছেন, ওনারা আলোকপাত করবেন। আপনারা যারা আসছেন সবাইকে আসলে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।